3টের সময় ডেকে দেবো রে। শুনছেন? হ্যাঁ কি কিছু বলবে? বলো না। হ্যাঁ ওই বলছিলাম যে হ্যাঁ কাকিয়া চলো, আমাদের তাড়াতাড়ি ঘুমোতে হবে তো। না না আমি বলছি চলো। বলছিলাম তুই শোনো না কাকিয়া, আমরা পাপের ভাগিদার হব না। তুই কথা বল যা। এই জুনি ঘরে এসো। হ্যাঁ কাকিয়া বলছি যে কালকে ওই কিছু বলবেন? আমি আপনার জন্য একটা জিনিস। এটা আপনার কিন্তু অঙ্কিত বাবু, এটা তো অনেক দামি মনে হচ্ছে। বন্ধুরা তো বন্ধুদের গিফট দেয়, আমি ভাবলাম এটা আপনাকে খুবই। এটা আপনি রাখুন। শুনি গিফটটা অ্যাকসেপ্ট করলো না। তার মানে কি আমি গিফটটা এনে ভুল করলাম? ভুলই করলাম হয়তো, ভুলই ভেবেছি। এখনো বন্ধু মেনে নিতে পারেননি আমায়। উনি ভুল ভাবলাম যে উনি আমার জন্য ওয়েট করছি। যাক বাবা, 4টে বাজার আগেই উঠে পড়েছি। কি হলো? এত আলো কেন? ভোর 4টে, এখানে এত আলো হয় নাকি? ফোনটা কি 7টা বেজে গেছে। পড়ে পারি। এই ভাই উঠুন, ও ষণ্ড ভাই উঠুন উঠুন। এই দেখো পড়ে গেল। এই আরে উঠুন, আরে উঠুন উঠুন। এই উঠুন 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 উঠুন, আরে উঠুন। 7টা বেজে গেছে, উঠুন। চুপ করা না কেউ তো 4টে বাজে নি বেকার চিৎকার। 4টে না 7টা বাজে, 7টা। উঠুন উঠুন শিগগির উঠুন। আরে উঠুন, 7টা বাজে। মাস্টার বাবু উঠুন, পুলিশ বাবু। কি হলো? এই ওঠ ওঠ, কি রে? 7টা বেজে গেছে, 7টা বেজেছে। আরে অনেকক্ষণ ঘড়িতে 7টা বেজেছে, উঠুন। আরে কি আরে হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, ওঠ ওঠ ওঠ। ওপর থেকে এবার আওয়াজ দিয়ে শেষ করে দেবে আমাদেরকে। পুরো কেস হয়ে গেল। ওঠ ওঠ ওঠ। এই স্যার 4টে বাজে। 4টে আবার কালকে বাজবে, 7টা বাজে। 4টে আবার বিকেলে বাজবে, 7টা। আমি বলছি আপনাকে সাবোটাজ করা হয়েছে। তাহলে কখন হয়েছে? ও মা নির্মলা, তুমি এর মধ্যে সব শুরু করে দিয়েছো? হ্যাঁ, অনেকদিন ধরে বাসনগুলো তো ব্যবহার করা হয় না, তাই একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। হ্যাঁ বেশ করেছো। এসে গেছে এসে গেছে। আরে শাক বাজাও, উলু দাও। রেনু কাণ্ড দেখো। কথা আমার নিচে খেজুর রস বয়ে নিয়ে আসছে। তাই নাকি? কুরবানির জন্য খেজুর রস এসে গেছে, কুরবানির জন্য খেজুর রস এসে গেছে। বাবা আমাদের কথা আমার এলেম আছে। রাখো রাখো রাখো। ছবি তুলবো 1 মিনিট। নামিও না। দেখি, তাকাও সবাই তাকাও। হো গিয়া। এই খুড়িমা, এইদিকে রাখি। তোমরা তো পারবে না। বাকিরা সব কোথায়? উত্তেজিত জনতা যারা বাস ভাড়া করে এলো। আরে সব উত্তেজনায় বাসের গানে ফুরিয়ে গেলে হবে?
আসল উৎসব তো আজকেই। হ্যাঁ, তাদের তো ভোর 4টের সময় ওঠার কথা ছিল আজকে। বাবা কি বলছো ছোট খোকা, ভোর 4টে? ভোর 4টে দেখেছে ওরা। না তার মানে পরিষ্কার হয়ে গেল যে টিম অগ্নি হেরে ভূত। চলো আমরাই গুড় বানানো দেখি। ভালো কথা। তুমি এখন কোন দলে? বাবা আমি তো কোনো দলাদলিতে নেই, আমি তো হচ্ছি লাইভ কমেন্ট্রির দলে। তুমি হচ্ছে আসল গোলমেলের। কেন? এসে গেছি, রেডি 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 রেডি। চল চল, কি 4টে বেজে গেছে। কি কি বাজক মশাই, বাজিমাত করতে পারলেন না তো? ওরা হেরে ভূত, ওরা হেরে ভূত স্বীকার করে নিয়েছে। কি হেরে ভূত হয়ে গেছি? হেরে ভূত মানে আবার কি? আরে আমাদেরকে স্যাবোটাজ করা হয়েছিল, তাহলে আমরা কেউ ঘুম থেকে উঠতে পারলাম না। হ্যাঁ, আমাদেরকে ইচ্ছা করে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। মানেটা কি? বাজে কথা একদম বলবেন না বাজক মশাই। আরে কচি খোকা তো সব দোলনায় ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আরে আপনি কি জানেন? কি জানো দেখি? চুপ, তুমি একদম বচন দেবে না। কথা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, তোমার তো ফোড়ন দেওয়ার দরকার নেই। আলবাত দেবো। মানে পালের গোদা এত বড় সাহস, কথা আমাকে বলছে সাবোটাজ করেছে। স্যাবোটাজ করেছে তো? করেছে না স্যাবোটাজ? মশাই হেরে গেছেন, মেনে নিন। দাঁড়া বোঝাতে। হ্যাঁ, সকাল সকাল ঘুম থেকে উঠতে আমার কোনো অসুবিধা হয় না, আমি তো রোজই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি। আজকে কি একটা হলো মানে। হ্যাঁ আর ও তো আমার সকালের ফার্স্ট অ্যালার্ম, আমার ফার্স্ট অ্যালার্ম আজকে মিস হয়ে গেছে, তাই আমিও। হ্যাঁ, সবাই উঠে গেলে তো আমি অবভিয়াসলি উঠে যেতাম। একদম বাজে কথা বলিস না। হেরে গিয়ে এখন উত্তেজিত হলে তো হবে না, যেটা বলছিস সেটা শোনে। আচ্ছা ভাগ্নে জামাই তুমি বলো দেরি হয়েছে কি হয়নি? আগে ছোট মামা তা তো একটু হলোই, তবে এই দেরির ব্রিগেডে আমি কিঞ্চিত আগে উঠেছি এই যা। হ্যাঁ, উঠেই আপনি আপনার দুনিয়ার মন্ত্র জপ করা শুরু করে দিয়েছেন। ও আচ্ছা বুঝেছি, এই মন্ত্র জপ করে আর ঘর ঘর করে গার্গেল করে আমার সব কটা দাদাদের ঘুম ভাঙিয়ে দিয়েছেন। বাহ বাহ, খুব ভালো, বেশ করেছো, বেশ করেছো। তোর মতো নাকি রে? হ্যাঁ, ওর একটা নিয়ম আছে, ও নিয়মে চলে। এই না, তুমি তো খুব খারাপ, তোমার সব ব্যাপারে না এক চোখে এই দাও এক মিনিট আমি বলছি আগে সবাই মিলে না একটু শ্বাস নাও, ব্রিথ ইন করো কর না, যেটা বলছি কর এতে অ্যাংজাইটি কমে। আরে কর, এই তো বড়দা চলে এসো, ব্রিথ ইন করো। ঠিক আছে ওই সেটিংটা হয়ে গেছে তো? ওই 36টা পিঠে। বড়দা তুমি যে কি বলো না, নে অ্যাংজাইটি কমবে, নে শ্বাস নে। বাবা শোনো না, আমি বাগানে গিয়েছিলাম, একদম ঠিকঠাক আছে বাগানটা। কি খুড়ি, তুমি তো বাগানের খুব যত্ন নিয়েছো। ওয়াও, নাইস স্মেল। কিসের গন্ধ এটা? এটা খেজুর রসের গন্ধ। আহমক পাচক এটাও জানা না। ওরে এটাই বাংলার গ্রামের মাদকতা, যে কোনো সুগন্ধে না বাঙালির ঝগড়া, যে কোনো ঝগড়া থেমে যায়। হ্যাঁ বাজক মশাই, এই খেজুরের রস জাল দিয়ে এখন আমরা গুড় বানাবো। আসুন দেখবেন। মা, পিসিয়া, কাকিয়া, এসো এসো এসো। এটা তো ভালো ব্লগ ম্যাটেরিয়াল, রেডি সত্য। হ্যাঁ, ভালো করে ব্লক কর এটা, ভালো করে ব্লক কর। শেফ এভি স্পেশাল খেজুর গুড় পাওয়া যাবে মাই মমস ক্যাফেতে। হ্যালো ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি শেফ এভি, আপনাদের শেফ এভি নতুন ভেঞ্চার বা অ্যাডভেঞ্চার সবই বলা যেতে পারে। খেজুর রস থেকে খেজুর গুড় বানানো, এই গুড় কিন্তু আপনারা পেতে পারেন আমাদের মাই মমস ক্যাফেতে ডিরেক্টলি। এই হলুদ চশমার কারবারটা দেখলে, এটা যে একটা গুহতে প্রাচীন ঐতিহ্যময় বাড়ি, সেসব নিয়ে কিছু বললো না, শুধু এভি করে যাচ্ছে। তুমি কি একবার মুখটা দেখাতে চাও নাকি? তাহলে এক কাজ করি, বরং হনুমান টুপিটা নিয়ে আসি, সেটা পরে ভালো। আর তুমি যে আমায় হাসির পাত্র করতে চাও সেটাকে আমি বুঝি না। হাতা তুলে নিয়েছে শেফ এভি, আর বাকিরা এই দেখুন, এই যে বাকিরা গুহ পরিবারের সবাই আমরা চলে এসেছিলাম, আপনারা জানেন, গুড়ালে, গুহ পরিবারের আদি বাড়িতে। বলছি যে এইসব করলে মায়ের মেমোরি ফিরবে তো? আপনি কোনো চিন্তা করবেন না বাজক মশাই, এই উৎসবেই মায়ের স্মৃতি ফিরে আসবে।